আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সুড়ঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন খামেনি। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত, কড়া হুঁশিয়ারি পুতিনের। ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৪। ইউক্রেন নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র, মন্তব্য ফরাসি প্রেসিডেন্টের। যুদ্ধ শেষ করতে চান পুতিন, ইউক্রেনের সঙ্গে নতুন আলোচনার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সুড়ঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৪০ হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি মার্কিন সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার ওই এলাকায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে। খবর রয়টার্সের। ইসরায়েলি ও মার্কিন তথ্য অনুযায়ী গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২০০ জন হামাস যোদ্ধা আটকা রয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই যোদ্ধাদের মধ্যে কেউ কেউ সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, যার ফলে অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন। ওয়াশিংটন সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য চুক্তি আলোচনা শুরু করেছিলেন। তবে আলোচনা ভেস্তে যাওয়ায় রাফার সুড়ঙ্গে এখনও বহু হামাস যোদ্ধা আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওই চুক্তি গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার পরীক্ষা হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩ জন স্থানীয় কমান্ডার রয়েছেন। এছাড়াও নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজী হামাদের ছেলে রয়েছে। হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল বাওয়াবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এছাড়াও দক্ষিণ গাজার বিভিন্ন সুড়ঙ্গে কতজন যোদ্ধা এখনও আটকা রয়েছেন বা সংঘর্ষে কতজন নিহত হয়েছে সে বিষয়ে হামাস কোনো তথ্য দেয়নি। গাজায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী একটি গোষ্ঠীর মুখপাত্র ইসরায়েলি বাহিনীর ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবির বিষয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন খামেনি। আন্তর্জাতিক মহলে ফের একবার উত্তেজনার পারদ জড়িয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে তার এই মন্তব্য নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে খামেনি বলেছেন, যদি ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করে তাহলে তাদের চরম ও কঠিনতম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। তার বক্তব্য, ইসরায়েলকে তাদের শিশু হত্যাকারী রাষ্ট্রের ভূমিকা থেকে সরে আসতে হবে, নয়তো এই অঞ্চলের সকল শক্তি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন খামেনি। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো তার আঞ্চলিক মিত্রদের প্রতি সংহতি প্রকাশ করে ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলি হামলা বাড়লে এই শক্তিগুলো একত্রিত হয়ে কঠোর জবাব দেবে। এটি মধ্যপ্রাচ্যের প্রতিরোধের অক্ষ শক্তি হিসেবে পরিচিত। খামেনির এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সীমান্তে উত্তেজনা চরমে। লেবানন ইসরায়েল সংঘাত, লোহিত সাগরে হুতিদের আক্রমণ এবং সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপ এই সংঘাতকে বহুমাত্রিক রূপ দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল খামেনির এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, কারণ তেহরানের সিদ্ধান্ত এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে তারা বরাবরই ইরানের এই হুঁশিয়ারিকে ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিয়েছে। তেল আভিভ স্পষ্ট জানিয়েছে, তারা নিজেদের এবং তাদের নাগরিকদের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ইরানের এই বার্তা যে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এই চরম হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলল। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত, কড়া হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, রাশিয়া তার জন্য এখনই প্রস্তুত। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য প্রস্তাব যোগ করে ইউক্রেন সংঘাত সমাধানের চেষ্টাকে নস্যাৎ করছে।
স্থানীয় সময় মঙ্গলবার ২ ডিসেম্বর ক্রেমলিনে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকের আগে পুতিন এসব কথা বলেন। প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। গত রোববার ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিপরীতে ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরোভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। তারই ধারাবাহিকতায় মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু যদি ইউরোপ শুরু করতে চায় তবে আমরা এখনই প্রস্তুত। তিনি আরও বলেন, তাদের কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই রয়েছে। পুতিন দাবি করেন, ইউরোপীয় নেতারা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাঘাতগ্রস্ত করছে। প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, যুদ্ধের অবসানে ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনায় ইউরোপের নতুন প্রস্তাব মাত্র একটি উদ্দেশ্যেই, পুরো শান্তি প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে ব্যাঘাত করা, এবং তারা এমন সব প্রস্তাব আনছে যেগুলো রাশিয়া মেনে নেবে না বলে তারাও জানে। এদিকে ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটানো। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রেমলিনে বৈঠকটির স্থায়িত্ব ছিল ৪ ঘণ্টারও বেশি। বৈঠকের শুরুতেই উইটকফ ও কুশনারকে পুতিন বলেন, আপনাদের পেয়ে আমি খুব খুশি। জবাবে উইটকফ বলেন, এটি একটি চমৎকার শহর। পরে দুজনের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্টের ২ সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ। ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৪। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌকায় আরেকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে। এতে ৪ জন নিহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবারের এই হামলা আসে এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক হামলাগুলো নিয়ে নতুন করে নজরদারির মুখে পড়েছে। এর আগে ২ সেপ্টেম্বর একটি নৌকায় ২টি পৃথক হামলা চালানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের দ্বিতীয় হামলা সম্ভবত যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সর্বশেষ হামলার নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় একটি নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের পরিচালিত জাহাজের উপর প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক চালিয়েছে। তারা জানায়, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল যে নৌকাটিতে অবৈধ মাদক ছিল এবং এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। নৌকায় থাকা ৪ জন পুরুষ নার্কোস সন্ত্রাসী নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসন এই মাসব্যাপী অভিযানে ইতিমধ্যেই ৮০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে। ইউক্রেন নিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র, মন্তব্য ফরাসি প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। জার্মান ম্যাগাজিন দার স্পিগাল ইউরোপীয় নেতাদের মধ্যে একটি সাম্প্রতিক ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, তারা কলটি সারসংক্ষেপে সহ একটি ইংরেজি নোট পেয়েছে। স্পিগাল জানিয়েছে, ম্যাক্রন আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেন্সকির জন্য একটি বড় বিপদ বলে উল্লেখ করেছেন। ফোনের অপর প্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মের্জ প্রতিউত্তরে বলেছেন, ইউক্রেনীয় নেতাকে খুব সতর্ক থাকতে হবে। মের্জ বলেছেন, তারা আপনার এবং আমাদের সবার সঙ্গে খেলা খেলছে। স্পিগাল জানিয়েছে, অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব বলেছেন, আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। এমনকি ন্যাটো মহাসচিব মার্ক রুটো, যিনি জনসম্মুখে ট্রাম্পের প্রশংসা করেন, তিনিও বলেছেন, আমি আলেকজান্ডারের সাথে একমত যে আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে। ইউক্রেনের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর মার্জের অফিস এবং ফরাসি এলিসি প্যালেস ম্যাক্রনের উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে।
কিন্তু ডার স্পিগল জানিয়েছে তারা ফোন কলের বেশ কয়েকজন অংশগ্রহণকারীর সাথে কথা বলেছেন যারা ফোন কলের ব্যাপারটি নিশ্চিত করেছেন। যুদ্ধ শেষ করতে চান পুতিন, ইউক্রেনের সাথে নতুন আলোচনার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মস্কোতে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ না হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কিয়েভের প্রধান আলোচকের সাথে পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। বুধবার ওয়াশিংটন থেকে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ক্রেমলিনে পুতিনের সাথে দীর্ঘ বৈঠক করেন, তবে সংঘাত থামাতে কোনো সমঝোতা হয়নি। ক্রেমলিন পরে জানায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশ অগ্রহণযোগ্য। ওই প্রস্তাবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের দোনবাসের কিছু এলাকা ছাড়তে বলা হয়েছে, যা রাশিয়ার আক্রমণের প্রায় ৪ বছর পরও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি বলতে পারি তারা প্রেসিডেন্ট পুতিনের সাথে যথেষ্ট ভালো বৈঠক করেছেন। তিনি আরও যোগ করেন, আলোচনাটি খুব ভালো হয়েছে, তবে তিনি সতর্ক করেন এখনই কিছু বলা কঠিন, কারণ নাচতে হলে দুইজনকে লাগে, ব্যাপারটি উভয় পক্ষের উপর নির্ভরশীল। যুদ্ধ শেষ করতে পুতিনের দিক থেকে উইটকফ এবং কুশনার প্রকৃত আগ্রহের ইঙ্গিত পেয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ শেষ করতে চান, তাদের ধারণা সেটাই। ট্রাম্প দাবি করেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রায় সম্মতি দিয়েছে, তবে তিনি বলেন কিয়েভের উচিত ছিল আগেই সম্মতি দেওয়া, বিশেষ করে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে তার উত্তপ্ত বৈঠকের সময়। এদিকে উইটকফ ও কুশনার বৃহস্পতিবার ফ্লোরিডায় ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরেভের সাথে বৈঠক করবেন বলে দুই মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। হোয়াইট হাউস আলোচনার আগে আশাবাদী হলেও মস্কো জানায় আপোষ হয়নি এবং আরও কাজ বাকি। মস্কো জোর দিয়ে বলেছে পুতিন পুরো প্রস্তাব প্রত্যাখ্যান করেননি, তারা এখনও কূটনীতির প্রতি প্রতিশ্রুতি। যদিও পুতিন আগেই সতর্ক করেছেন ইউরোপ যুদ্ধ চাইলে মস্কো লড়াই করতে প্রস্তুত। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শান্তি চুক্তির জন্য যতবার প্রয়োজন আমরা বৈঠকে বসতে পারি। কিয়েভে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, শান্তির সুযোগ সৃষ্টি হয়েছে, তবে এর সঙ্গে মস্কোর উপর চাপ বজায় রাখতে হবে। তিনি দৈনিক ভাষণে বলেন, বিশ্ব এখন স্পষ্টভাবে অনুভব করছে যে যুদ্ধ শেষ করার সুযোগ এসেছে। বর্তমান আলোচনার কার্যক্রমকে রাশিয়ার উপর চাপ দিয়ে এগিয়ে নিতে হবে। এদিকে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে ওয়াশিংটন ও মস্কো তাদের ছাড়াই সমঝোতায় পৌঁছে যাবে, তাই তারা গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সংশোধনের চেষ্টা করছে, যাতে কিয়েভকে আত্মসমর্পণে বাধ্য না করা হয়।